জগন্নাথ দেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এইদিকে সব পরিষ্কার আমার হয়ে গেছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। মাসি চলে এসেছে, মাসির কাজ মোটামুটি শেষের দিকে। ঘরটা ঝাড় দেওয়াও হয়ে গেছে, বাসন মাজা, জামা কাপড় কাচা হয়ে গেছে। শুধু ঘরটা মুছার কথা। আমি বললাম ওই ঘরটাকে মুছতে থাকো, আমি ভিডিওটা শুরু করতে পারিনি এখনও। এই শুরু করলাম, ছেলেকে তুলছিলাম। ডাকতে এসে আমার হাজব্যান্ড আসলো, গল্প করতে করতে 9:30 বেজে গেল। ডাকছি তখন 9:05-10 থেকে। তো যাই হোক, চলুন, হ্যাপি সানডে। তো সকাল থেকে বেশ ভালো ঝলমলে রোদ্দুর দিয়েছিল, এখন আবার দেখছি মেঘলা করেছে। জামা কাপড়টা যেই এবার মেলতে যাওয়ার সময় এসছে, এখন দেখছি মেঘলা করেছে। কী যে প্রবলেম হয় না, কি বলবো। একটু এত সুন্দর রোদ্দুর দেখে এত মনটা আনন্দ লাগছিল রোদ্দুরটা দেখে, যে জামা কাপড়টাও শোকাবে আর বেশ আমার ভালো লাগে এরকম ঝলমলে রোদ্দুর থাকে। আর আমার এই পুজোর আগের এরকম রোদ্দুরটা না আমার এত পছন্দের, কি বলবো। তো যাকে চলুন, এখন কালকে যে নতুন বিস্কুটগুলো নিয়ে এসেছি, সেই বিস্কুটগুলো আমি আমার হাজব্যান্ড সব তো একসাথে নয়, সবাই মিলে এখন চা করবো, চা দিয়ে খাবো, ছেলেকেও দেবো। তো মাসির কাজটা করে নিই, রান্না বলতে গেলে মাছই করবো। আর রাত্রিবেলা দেখি কি করা যায়। তো ঠিক আছে, চলুন, একটুখানি চাউমিন আছে, জলখাবারের চাউমিনটাও আছে, খেয়ে নেবো সবাই মিলে ভাগ করে, অল্প অল্প করে। কালকে ফুচকা খেয়ে এসেছিলাম না, আমি আর ছেলে পুরো কোটা খেতে পারিনি। আমার হাজব্যান্ড খেয়ে নিয়েছে, বাট আমি আর আমার ছেলে খেতে পারিনি। তো যা আছে ভাগাভাগি করে খেয়ে নেবো। তো চলুন, আমি আবার পরে আসছি। এইদিকে চলে এসেছি ছেলে দুধ করতে আর আমার হাজব্যান্ডের চা করতে। ওই যে গতকাল বিস্কুট কিনেছি, বিস্কুটটা আমাদের সবার পছন্দ। আমার হাজব্যান্ড তো জানেন চা খায় না এখন, ও বিস্কুট দেখে নিজেকে সামলাতে পারিনি, তাই বলে আমিও চা খাবো। তো চা করেছি, দুজন মিলে চাটা একটু কড়া করে করেছে, খুব ভালো খেয়েছি। আর আমার ছেলে বললো খাবে বলে করলাম, ছেলে তো বাথরুম পেয়ে গেছে, তো চলে গেল। এখন বললাম এখন 2 মগ জল ঢেলে চলে আসো, মাসির কাজ মোটামুটি শেষের দিকে, ওই দিকটা করলেই হয়ে যাবে। তো চলুন, এদিকে চাটা হয়ে গেছে, চাটা খাই, খেয়ে নিয়ে তারপর বাকি কাজ রান্না কি করি দেখি। এখনও চিন্তাভাবনা কিছু করি। এদিকে রান্নাঘরে চলে গেছি কোটাকুটি করতে, আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো ওইদিকে কুটে রেখে দিই, মাছের ঝোল করব, ওই ঝিঙে দিয়ে, আলু দিয়ে, ঢ্যাঁড়স দিয়ে। বেগুন হলে ভালো হতো, বেগুন নেই, তাই জন্য বেগুনটা বাদ দিই, কেন গতকাল যেহেতু চাউমিন খাওয়া হয়েছে, তো সেই জন্য আজকে একটু হালকা ফুলকা মাছের ঝোলই করছি। আর কিছু করছি না। আমার হাজব্যান্ড বলে এই ঝোল দিয়ে আমরা খেয়ে নেবো। আর একটু লেবু আনতে বলেছি, লেবু নেই ঘরে, সব বাড়ন্ত, তো লেবু আনবে। আর যে একটু কচু শাক আনতে বলেছি, ইলিশ মাছের মাথা লেজাটা রয়েছে, আমি ভাবলাম কবে থেকে বলছি আনবে, তো আনছে না। তো তাই বলেছি দেখি আনে কি না, বাজারে গেলে যদি আনে তাহলে 2 আটি আনতে, 2টো প্যাকেট আনতে বলেছে, একটা মায়ের জন্য পাঠাবো, কচু শাকের আর আমি করব ইলিশ মাছের মাথা দিয়ে। তো ঠিক আছে, চলুন, এদিকে ভাত হয়ে গেছে বলতে গেলে, একটু কোটাকুটি কমপ্লিট, পরে আসছি। ঘরে চলে এসেছি, কোটাকুটি তো আগে করে নিয়েছি, মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, মাছ 3টে ভেজে নিলাম, ভেজে নিয়ে তারপরে এইদিকে রান্নাটা বসিয়ে দেবো। ভাত তো হয়ে গেছে। ওইদিকে আমার হাজব্যান্ড ওই সব পরিষ্কার করছে। আমাদের একটা ব্যাগ আছে, সেটা অনেক পুরনো ব্যাগ, আমার ছেলের জামা কাপড় থাকতো, এখন ওগুলো লাগে না, তো ফেলে দেবো। যেগুলো লাগবে সেগুলো রেখে বাকিগুলো আমার হাজব্যান্ড বলে আমি করে দিচ্ছি। আর গতকালে চাউমিনটা একটু গরম করে নিলাম, ছেলেকে দিয়ে দিচ্ছি, আর আমি রান্নাটা করে আমি আর হাজব্যান্ড অল্প অল্প করে খাবো। আমার হাজব্যান্ড খেতে চাইছিল না, তারপরে আমি জোর করে বললাম, তারপরে খেয়েছে। তো এখানে গোটা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলু দিলাম, তারপরে ঝিঙে, তারপরে দিয়েছি ঢ্যাঁড়স, ভালো করে আদা বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নুনও দিয়ে দিয়েছি। দেওয়ার পরে ভালো করে নেড়ে ছেড়ে তারপরে হলুদ, তেলের মধ্যে হলুদ গুঁড়ো আর দিয়েছি হচ্ছে জিরে গুঁড়ো, ব্যাস। আর নুন মিষ্টি পরিমাণ মতো, আর নিয়ে জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে একটুখানি আটার গুঁড়ি দিলাম লাস্টে, যাতে একটু পাতলা, তো একটু যেন থকতে থিকনেসটা থাকে, নিয়ে নামিয়ে ফেলেছি। খেতে অসাধারণ হয়েছে। ছেলের তো স্নান আজকে সকাল সকাল করে নিয়েছে, আমার হাজব্যান্ডেরও পুজো স্নান, আমি তো বললাম চাউমিন খাইয়ে দিলাম, আমিও খেয়েছি, ও খেয়েছে। দিয়ে ওরা দুজনে মিলে এখন যাচ্ছে হাটে। পরীক্ষা যেহেতু আমার ছেলের শেষ বলতে গেলে, শুধু কম্পিউটার পরীক্ষা বাকি, তো এখানে হেলমেট পরতে ভুলে গেছে, তাই হেলমেট, আবার জলের বোতল নিতে ভুলে গেছিলো, আবার জলের বোতল নিয়ে গেল, 3বার করে এসছে আর গেছে। তো যাই হোক, তো যাচ্ছে, যাক, অনেকদিন ধরেই যাবে করছিল। আজকে শরীরটা আমার ছেলের ভালো আছে। আমার বললাম না কতদিন, 1 সপ্তাহ ধরে ওর এত পড়াশোনা করেছে, ঘুমটা কম হয়েছে, তো কালকে সকাল থেকে উঠে মাথা ঘুরছিল, তো তাই বাধ্য হয়ে বিকেলবেলা ওর আন্টিকে বারণ করে দিলাম, তারপরে সুস্থ হওয়াতে বেরোলো। এরা তো বেরিয়ে গেল, দেখতেই পেলেন। তারপরে রান্নাঘরে চলে আসলাম, গানটা চালিয়ে, মটর ডাল এনে রেখেছিল, লঙ্কা, তারপরে আদা বাটা দিয়ে মিক্সিতে করে নিচ্ছি। মিক্সিটা সারানোর পর আজকে প্রথম করছি, ভালোই বেশ সারিয়েছে। আর এই যে মিক্সি বোলটা, সেটা হচ্ছে এইটারই মিক্সি বোল, অনেক দিন ধরে পাওয়া যেত না। আরেকটা যেটা করতাম দেখেছেন, সেটা আমার মায়ের পুরনো মিক্সি বোল ছিল, তো সেটা আমাকে দিয়েছিল, খুঁজে পাচ্ছিলাম না দেখে। ঘর যখন ওই ঘুণের জন্য যখন পরিষ্কার করা হয়, তখন আমার হাজব্যান্ড ওপর থেকে পেয়েছে, তো বের করে সামনেই রেখেছি। এত ভালো, পুরো নতুন, তো একবার মনে হয়েছে কি 2বার হয়েছে, আর করাই হয়নি এত বছরেতে, তো তাই বের করে রাখলাম সামনে। এবার করবো, ডালটা হয়ে গেছে, কালকে মটর ডাল দিয়ে বড়ার তরকারি করবো, তাই করে রাখ। ছেলে আর আমার হাজব্যান্ড তো বললাম না মার্কেটে গেছে মাছ আনতে,
তো অনেক ধরনেরই মাছ এনেছে। ওই যেটা মাছ আজকে দুটো মাছ আমাদের এত বড় হয়ে গেছে, সে দুটো ওখানে মার্কেটে বিক্রিও করে দিয়েছে। তো একটা হচ্ছে ফেদার, আর একটা হচ্ছে কি নাম মাছটা অনেক বড় হয়ে গেছিলো। তো নতুন আবার ফেদারও এনেছে, আরও অনেক গাপ্পি, আরও অনেক কী কী নাম সব অত মনে থাকে না বাবা, আমার মাছের নাম আমার হাজব্যান্ড আর ছেলে ভালো জানে। মৌলি, এইসব নামটা মাছে আরও অনেক কিছু ওইসব মাছ এনেছে। তো ঠিক আছে, চলুন পরে আসি। আজকে দুপুরের খাবার ঝোল ভাত, আর কিচ্ছু না, একদম সিম্পল রান্না, খেতেও টেস্ট হয়েছে। লেবু আনতে ভুলে গেছে, লেবু ছেলেকে দিয়ে পাঠালাম আনতে, পেলো না। আমার হাজব্যান্ড বললো বাজারে যাবে, বাট এখন 2:30 বেজে গেছে, এখন কী পাবে বাজারে বলুন না, সেই জন্য আর পাঠালাম না। আমি ঠিক আছে চলুন আগে খেয়ে নিই, ছেলেকে খাইয়ে দিয়ে আমি আর হাজব্যান্ড খাবো। চলুন তাহলে আমি পরে আসছি। হাটে গিয়ে কী কী মাছ কিনলি? আরে ভালো, কী কী মাছ কিনলি বল? এ বাবা, এতগুলো মাছ কিনে নিয়েছিস? আর ওই দুটো মাছ যে বিক্রি করে দিলি, মনটা খারাপ লাগছিল না? আবার ওই দুটো এনেছিস, বাহ। তো আর কেমন খেলি দুপুরে আজকে মাছের ঝোলটা? ভালো আছে? রাত্রিবেলা জানি না, দেখি কি করি। রুটি তো খেতে হবে, রুটির সাথে একটা কিছু তরকারি করবো এখন। ও মা, তাহলে খাবি কি? শুধু শুধু রুটি খাবি? হ্যাঁ, বাইরে থেকে? কালকেই তো চাউমিন পাপা খাবার না, আমি খাইয়েছি। চাউমিন খাসনি? আজকে জল খাবারে খেলি, কালকে রাত্রিরে আবার বলছিস খাসনি? বাহ বাহ বাহ, দেখা যাবে। গুড ইভিনিং, এখন 4টে বাজে, খাওয়া দাওয়া সেরে নিয়েছি। 3:25, 3:30-র মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেছে। মাছের ঝোলটা শুনলেন, ছেলে বলল সত্যি খুব ভালো হয়েছে, পাতলা করে করেছি। মানে মশলা বলতে গেলে একদমই অল্প দিয়েছি, একটু অল্প হলুদ দিয়েছি আর জিরে গুঁড়ো দিয়েছি, নুন মিষ্টি আর আদা বাটা, এই হচ্ছে মানে যারা ঝোলের মধ্যে মশলা। খুব ভালো হয়েছে। আমার হাজব্যান্ড তো মানে লেবুটা হলে একটু ভালো হতো, লেবু আনতে ভুলে গেছে আমার হাজব্যান্ড। ছেলে খুঁজলো গিয়ে, আমাদের এখানে পাড়ার দোকানে পাওয়া যায় কিন্তু শেষ হয়ে গেছে, পার নেই। তো আর আমার হাজব্যান্ড বলছিল যে বাজারে যাবে, তো আমি আগেও বলেছি বাজারে যেতে বারণ করলে, মানুষ 2:30 বেজে গেছে, তখন বাজারে গিয়ে পাবেটা কি? তো সেই জন্য আর পাঠাইনি। আমি যা কি লেবু ছাড়াই খাও, আর কি করা যাবে। লেবু আমি সেই জন্য ঘরে আমি একটু বেশি করে আমার হাজব্যান্ড বাজারে গেলে মানে লেবুটা আনতে বলি, আমরা লেবু ভীষণ আমরা খাই, পছন্দ করি লেবু খেতে। তো রাত্রিবেলা তো রুটি করাবো মাসিকে দিয়ে, তো দেখা যাক কী তরকারি করি বা কী আনবে আমার হাজব্যান্ড, জানি না এখন। তো ঠিক আছে চলুন এখন একটু রেস্ট নিই, আমি আবার পরে বিকেলে আসছি। ছেলে তো এখন আর পড়বে না, ছেলে পড়ে নিয়ে তারপরে গেছিলো হাটে, আবার সন্ধেবেলা একটু পড়তে বসবে। চলুন পরে আসছি। ছোটো ছোটো দুটো মাছ, মানে বাচ্চা, মানে মাছ ছিল আমাদের অ্যাকোরিয়ামে, বাচ্চা দিয়েছে। আরও দুটো বাচ্চা আগে দিয়েছিল, কয়েকটা বাচ্চা মরে গেছিলো, এই দুটো বাচ্চা বেঁচে রয়েছে আপাতত। এখন আমার হাজব্যান্ড অ্যাকোরিয়ামটা পরিষ্কার করছে বলে তাই আলাদা করে রেখেছে, দেখেছেন কেমন হচ্ছে। এটাও কিন্তু বেঁচে রয়েছে। চলুন ওগুলো দেখাই। এই যে এই দুটো বাচ্চা দেখছেন, এই দুটো বড়গুলো এগুলো পাশে রয়েছে, দেখেছেন? আর ওই যে ছোটো ছোটো দুটোর থেকে ওই দুটো বাচ্চা দিয়েছিল আগে, এখন বড় হয়ে গেছে। এখানে অ্যাকোরিয়ামটা থাকে যেটা, সেটা। আর এটা তো বড় অ্যাকোরিয়ামটা, এটাও পরিষ্কার করছে, সব মাছ এনেছে, মাছ ছেড়ে দিয়েছে অলরেডি এর মধ্যে সব। এই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। বসছে, এখন বাজে 7:10 বাকি। মাসি কাজ করে চলে গেছে, মাসি রুটি করাও হয়ে গেছে। 6টা মতো রুটি করাচ্ছি, বেশি করাইনি। ছেলে বিরিয়ানি খাবে, চাপ আনা হবে, আর একটা এক্সট্রা বিরিয়ানি আনা হবে। আমি আর হাজব্যান্ড হাফ হাফ করে খাবো, আর রুটি দিয়ে চাপ দিয়ে খাবো, মানে মিলিয়ে মিশিয়ে খাবো। বিরিয়ানি তো অল্প থাকে, তাও হাফ হাফ করে আমাদের হয়ে যাবে। তো চলুন সন্ধে দিয়ে নিক, আমিও পরে আসি। খাবার আনতে গিয়ে আমার হাজব্যান্ড, এখানে আমাদের পাড়াতেই হচ্ছে রক্তদান শিবির, সকাল থেকেই হচ্ছিলো। তো এখানে এখন হচ্ছে গান হচ্ছে, তো সেটা একটুখানি তুলেছে, কারণ কি গান তো শোনানো যাবে না কপিরাইটের জন্য, তো একটু তুলে নিয়ে এসছে, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো চলুন আমি আবার পরে আসছি। আমার বেনারসিটা দিয়ে গেছে, যেটা ভাইয়ের বিয়েতে পরবো। তো বেনারসিটা এরকম দেখতে, বেনারসিটা সত্যি খুব সুন্দর, সবার পছন্দ হচ্ছে বেনারসিটা দেখে। তো এখানে ওই করে গেছে, ফলস পার পিকু লাগিয়ে দিয়ে গেছে, সেটাই আপনাদের সাথে দেখানো। কোথায় যে রয়েছে চোখে, এই যে ফাইনালি পেয়েছি। ছেলে গেছিলো পাপার সাথে, তো কি বলে ডাল বড়া আর কি বলে কাশ্মীরি চপ এনেছে। কাশ্মীরি চপটা অর্ধেকও খেয়ে নিয়েছে বলে আমি বলছি আমি খাবো না, তুই খেয়ে নে। তারপর আবার জোর করে দিয়েছে, ওর থেকে আবার একটু ডাল বড়াও দিয়েছে। তো শাড়িটা কেমন হয়েছে আমাকে জানা। বিরিয়ানি নিয়ে এসছে, চাপ পাইনি, তাই জন্য রুটি থেকে যাবে। আমাদের জন্য এখানে বিরিয়ানি আছে, বিরিয়ানি খেয়ে নেবো। ফালতু রুটিটা করালাম, জানি চাপ পাবে, চাপ পাইনি, তখন বাধ্য হয়ে 3টে বিরিয়ানি নিয়ে চলে এসছে। তো যাই কি, চলুন, ভেবেছিলাম যে দুটো বিরিয়ানি আর একটা চাপ আনলেন, তাহলে আমরা ভাগাভাগি করে সবাই মিলে খেতে পারবো। ভালো আছে বিরিয়ানিটা। ঠিক আছে চলুন, ও খাক, আমরা একটু পরে খাবো, পরে আসছি। চলুন।
রাত্রিরের খাওয়া দাওয়া জাস্ট এইমাত্র খেয়ে দিয়ে উঠলাম, এখন বাজে 10:30। তাড়াতাড়ি খেয়ে নিয়েছি আজকে, ছেলে তো আর তারও আগে খেয়ে নিয়েছিল, খিদে পেয়ে গেছিলো। সেই দুপুরবেলা তো অল্প করে ভাত খেয়েছে আজকে, যেহেতু ঝোলটা এত ভালো হয়েছে, ওর খুব একটা পছন্দের ঝোল নয় এটা, সেই জন্য খুব একটা বেশি ভাত খায়নি, অল্পই খেয়েছিল। আর বিকেলবেলা কিছু খাইনি বলে তাড়াতাড়ি করে আজকে খেয়ে নিয়েছি। আমরাও খেয়ে নিয়েছি, পুরো তো বিরিয়ানি খেতে পারিনি, রেখে দিয়েছি। তো কালকে আমার হাজব্যান্ড বিরিয়ানিটা খেয়ে চলে যাবে, ছেলেও বিরিয়ানি খাবে, আমি ভাত খাবো। আমার আর মানে বাসি বিরিয়ানি না খেতে ইচ্ছা করে না। তো যাই হোক, কালকে ওই বড়ার তরকারিটা করবো, মানে মানে মটর ডালটা যেহেতু বেটে রেখে দিয়েছি, কালকে রাত্রিবেলাও আমার হাজব্যান্ড ভাত খেয়ে নেবে। আমরা রুটি আছে আজকে, রুটি যেটা রয়েছে, কালকে আর রুটি করাতে হবে না, রুটিটা পুরো ধরাই রয়েছে। তো আমার আর ছেলে কালকে রাত্রিরে হয়ে যাবে, তো আমি দুপুরবেলা ভাত খাবো। তো চাল ভেজানো, জামা কাপড় ভেজানো সব হয়ে গেছে, মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে। চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আর হ্যাঁ, কালকে সকালে ছেলের আন্টি নেই, কিন্তু বিকেলবেলা আন্টি আছে। পরশু দিন ছেলে যেহেতু পরীক্ষা, কালকের দিনটা ছুটি আছে। চলুন কালকে দেখা হচ্ছে।